আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে দেশ ও বিদেশে তীব্র সমালোচনার পর জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় জয়ের জন্য নিজের রূপরেখা তুলে ধরেছেন। রুশ বাহিনীর সাম্প্রতিক অগ্রগতির মধ্যেই সুমি অঞ্চলের একটি গ্রাম ইউক্রেন পূর্ণ দখল করেছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। গাজায় উপত্যকায় ফিলিস্তিনদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইউরোপীয় দেশগুলিতে লাখ লাখ বিক্ষোভকারী সমাবেশ ও মিছিল করেছে। বিক্ষোভকারীরা অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরায়েলি আক্রমণ বন্ধের দাবি জানিয়েছেন। বারবার বাস্তুচ্যুতি, দুর্ভিক্ষ এবং বোমা হামলার আশঙ্কা সহ শত প্রতিকূলতা সত্ত্বেও ফিলিস্তিনের গাজা উপত্যকার ৩ বোন প্রায় একসাথে পবিত্র কুরআনের হিফজ সম্পূর্ণ করেছেন উচ্ছ্বসিত ফিলিস্তিনি বাবা। পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন সিঁদুর এর সাফল্যের মূল ভিত্তি ছিল ভারতের নিজস্ব প্রযুক্তি এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচি। অপারেশন সিঁদুরে ভারতীয় প্রযুক্তির বিজয় হয়েছে জানিয়েছেন মোদি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই আগস্টের আন্দোলন এবং গত ১৬ বছরের স্বৈরাচার বিরোধী সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন, ঘুম হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন কিংবা স্থায়ী অঙ্গহানি বরণ করেছেন, তারা সবাই জাতীয় বীর। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজা যুদ্ধ সম্প্রসারণের পক্ষে যুক্তি দিলেন নেতানিয়াহু। যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে দেশ ও বিদেশে তীব্র সমালোচনার পর জেরুজালেমে রবিবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় জয়ের জন্য নিজের রূপরেখা তুলে ধরেছেন। নেতানিয়াহু জানায়, সেনাবাহিনীকে গাজা সিটি ও দক্ষিণের আল মাওয়াসিতে অবশিষ্ট 2টি হামাস ঘাঁটি ধ্বংস করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, গাজার প্রায় ৭০ থেকে ৩৫% এখন ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে, কিন্তু 2টি ঘাঁটি এখনো বাকি আছে, গাজা সিটি ও আল মাওয়াসির কেন্দ্রীয় শিবির। আইডিএফকে এই 2টি হামাস ঘাঁটি ধ্বংসের নির্দেশ দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। এটি যুদ্ধ শেষ করার সেরা উপায় ও দ্রুত শেষ করার উপায়। সুমিতে রাশিয়ার কাছ থেকে গ্রাম পূর্ণ দখলের দাবি ইউক্রেনের। রুশ বাহিনীর সাম্প্রতিক অগ্রগতির মধ্যে সুমি অঞ্চলের একটি গ্রাম ইউক্রেন পূর্ণ দখল করেছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। টেলিগ্রামে দেয়া এক পোস্টে রবিবার ইউক্রেনের সেনা জেনারেল স্টাফ জানায়, ইউক্রেনীয় বাহিনী বেস সালিকবা গ্রাম মুক্ত করেছে ও সম্পূর্ণভাবে রুশ সেনাদের সেখান থেকে হটিয়ে দিয়েছে। লড়াইয়ে 18 জন রুশ সেনা নিহত হয়েছে বলেও দাবি করা হয়। দেশটির উত্তর অঞ্চলের এক গ্রামটি মূল যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন হামলা চালানো রাশিয়া ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে নিজস্ব অঞ্চল কুরস্ক পুনরুদ্ধারের পর এপ্রিল মাসে সুমিতে নতুন করে হামলা শুরু হয়। বর্তমানে রুশ সেনারা আঞ্চলিক রাজধানী সুমি শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। বর্তমানে রুশ সেনারা আঞ্চলিক রাজধানী সুমি শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থান করছে, যা প্রায়ই প্রাণঘাতী গোলাবর্ষণের শিকার হচ্ছে। গাজার সমর্থনে ইউরোপ জুড়ে লাখ লাখ মানুষের বিক্ষোভ, হাঁড়িপাতিল হাতে প্রতিবাদ। গাজা উপত্যকায় ফিলিস্তিনদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইউরোপীয় দেশগুলিতে লাখ লাখ বিক্ষোভকারী শনিবার ৯ আগস্ট সমাবেশ ও মিছিল করেছে। বিক্ষোভকারীরা অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরায়েলি আক্রমণ বন্ধের দাবি জানিয়েছেন। আনাদোলু এজেন্সি জানিয়েছে, ৩০তম জাতীয় প্যালেস্টাইন মার্চের অংশ হিসেবে ব্রিটিশরা ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং অবিলম্বে যুদ্ধবিরতির দাবি লন্ডনের রাস্তায় নেমে আসে। গাজায় অনাহার বন্ধ করুন, এই প্রতিপাদ্য নিয়ে লাখ লাখ মানুষ কেন্দ্রীয় রাসেল স্কোয়ার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে মিছিল করে। শত প্রতিকূলতার মধ্যেও ৪ মেয়ের হিফজ সম্পূর্ণ উচ্ছ্বসিত ফিলিস্তিনি বাবা। বারবার বাস্তুচ্যুতি, দুর্ভিক্ষ এবং বোমা হামলার আশঙ্কা সহ শত প্রতিকূলতা সত্ত্বেও ফিলিস্তিনের গাজা উপত্যকার ৩ বোন প্রায় একসাথে পবিত্র কুরআনের হিফজ
তিন বোন প্রায় একসাথে পবিত্র কুরআনের হিফজ সম্পূর্ণ করেছেন। শনিবার ৯ আগস্ট আল জাজিরা মুবাশির জানিয়েছেন, বড় বোন ডক্টর মিসরির ২২ সহায়তায় ওই তিন বোন, নিদা আল মিসরির ২২ সহায়তায় ওই তিন বোন নিজেদের সৌভাগ্যের পালকে এই মুকুট অর্জন করেন। দক্ষিণ গাজার খান ইউনিসে বসবাসকারী ওই তিন বোন হলেন হাল্লা ২০, আলমা ১৭ ও সামা ১৫। আর তাদের বড় বোন নিদা ২০২৩ সালে পবিত্র কুরআনের হাফেজা হন। মেয়েদের এমন অর্জনে উচ্ছ্বসিত তাদের বাবা কালেম মোহাম্মদ আল মিসরি। ধ্বংসস্তূপের মধ্যেও মেয়েদের এই কৃতিত্ব তাকে গর্বিত করেছে বলে জানান তিনি। কালেম মোহাম্মদ বলেন, আমার অনুভূতি হলো, মনে হচ্ছে এখন আমি গোটা পৃথিবী ও এর সব কিছুর মালিক। অপারেশন সিঁদুরে ভারতীয় প্রযুক্তির বিজয় হয়েছে জানিয়েছেন মোদি। পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন সিঁদুরের সাফল্যের মূল ভিত্তি ছিল ভারতের নিজস্ব প্রযুক্তি এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচি। এই অভিযানে ভারতীয় বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে সন্ত্রাসের ঘাঁটি ধ্বংস করে কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানকে নতজানু করতে বাধ্য করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব দাবি করেছেন। বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, বিশ্ব প্রথমবারের মতো ভারতের নতুন রূপ দেখেছে, যেখানে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে সন্ত্রাসের ঘাঁটি ধ্বংস করেছে। অপারেশন সিঁদুরে ভারত যে নতুন চেহারা দেখিয়েছে তা বিশ্ব আগে কখনো দেখেনি। আমাদের প্রযুক্তি এবং মেক ইন ইন্ডিয়ার শক্তি এই সাফল্যের পিছনে রয়েছে। তিনি আরো বলেন, বেঙ্গালুরু আজ ভারতের প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতীক। এই শহর আমাদের ডিজিটাল অগ্রগতির কেন্দ্রবিন্দু। বেঙ্গালুরু এমন একটি শহর যার কর্ম প্রযুক্তি নির্ভর। ৩৬ দিনের আন্দোলনে ফেসিবাদের পতন হয়নি জানিয়েছেন সালাহউদ্দিন আহমেদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই আগস্টের আন্দোলন এবং গত ১৬ বছরের স্বৈরাচার বিরোধী সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন, গুম হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন কিংবা স্থায়ী অঙ্গহানি বরণ করেছেন, তারা সবাই জাতীয় বীর। তিনি বলেন, শুধু ২৪ জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ৩৬ দিনে একটি ফেসিবাদের পতন হয়েছে তা নয়। এই রক্তের সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ ১৬ বছরের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে। রোববার ১০ আগস্ট রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক কর্মসূচিতে এমন কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। ফেসিবাদ বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তার জন্য এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। মানবাধিকার সংস্থার তথ্য তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ বলেন, ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ঘুম, বিচার বহির্ভূত হত্যা, পুলিশি নির্যাতন সহ নানা প্রতিহিংসামূলক হামলায় ৭,১৮৮ জন ভুক্তভোগী হয়েছেন। এর মধ্যে ৭০৯ জন ঘুমের শিকার।